আমার বেলকুনিটার এই অবস্থা থেকে সিম্পলের মধ্যে এরকম তৈরি করে ফেললাম। বেলকুনিটা সাজাতে আমার কিন্তু কোনো খরচই হয়নি। ওই দিন সকাল সকাল উঠেছিলাম, উঠে একটু চা খেলাম, তারপরে নাস্তা করছিলাম। নাস্তাটা সেরে নিয়ে আমার মাথায় ছিল যে আমার বেলকুনিটা আজকে একটু সুন্দর করে সাজাতে হবে, কারণ আমি শীতের শুরুতেই যে ফুল গাছগুলো কিনেছিলাম ওগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে আর মরে যাচ্ছিল। ঝটপট করে আজকেও একটা ক্যাবেজ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, বাট আজকেরটা একটু অন্যরকম। আমি কাঁচা ডিমের সাথে বাঁধাকপি আর পেঁয়াজটা মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে সেটা মাখিয়ে নিই, দেন তারপরে ওটা ফ্রাই প্যানের উপরে দিয়ে সুন্দর করে একটা স্যান্ডউইচ তৈরি করে নিই। এটা কিন্তু খেতে বেশ মজা লাগছিল। সকালের এই ঝটপট নাস্তাগুলোর রেসিপি আপনারা অনেক পছন্দ করেন, তাই আমি নতুন করে কিছু বানালে আপনাদের সাথে শেয়ার করি। মাত্র 5-10 মিনিটে কিন্তু এই নাস্তাগুলো বানানো হয়ে যায়, আর পুরো একটা স্যান্ডউইচ খেলে কিন্তু হেভি একটা নাস্তা হয়ে যায়। সাথে ছিল ফল আর একটু সস। ঝটপট নাস্তাটা সেরে আমি আর আমার মেয়ে চলে আসলাম বেলকুনিতে। আমি যখন কাজ করি আমার সাথেই থাকে, যেহেতু এই টাইমেও জেগেছিল, সো আমি ওকে সাথে নিয়ে কাজ করছিলাম। চলো তোমাদেরকে এখন খুবই মজার একটা খাবার দেখাবো। আজকে আমি তোমাদের দেখাবো নকশি পিঠা, সাথে আরো আছে শামুক পিঠা। নকশি পিঠা কিন্তু আসলেই অনেক সুন্দর, প্রত্যেকটা পিঠা থেকে একেবারে আলাদা, যেমন দেখতেও আলাদা তেমন স্বাদেও আলাদা। এই নকশি পিঠা আমি কিন্তু আগেও খেয়েছি, বাট টেস্টটা আমার কাছে এতটা ভালো লাগেনি এটা যতটা পারফেক্ট ছিল। এই পিঠা কিন্তু বেশিরভাগ মানুষ শক্ত করে ফেলে, বাট এইটা এতটা সফট ছিল, খেতে যে কি ভালো লাগছিল। উপর থেকে হাড় দেখালো, আপনি যখন কামড় দিবেন খুব সফটলি মুখের মধ্যে ভেঙে যাবে আর মুচমুচে একটা ভাব থাকবে। উপরে যেরকম গুড়ের একটা প্রলেপ আছে, ভিতরেও গুড় দিয়ে একবারে ভরপুর থাকে। দেখো, সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। এত মজার এই পিঠেটা যদি মিস না করতে চাও শীত চলে যাওয়ার আগেই ক্রাফট ক্রিয়েশন বাই জাকিয়া পেজ থেকে তোমরা পিঠাগুলো অর্ডার করে ফেলতে পারো। এছাড়াও কিন্তু আপু আরো অনেক রকম আইটেম তৈরি করে যেগুলো সম্পূর্ণ থাকছে হোমমেড। একটু মাটি নিতে চাচ্ছিল, দেন আমি ওকে দিয়েও পাশে মাটিতে বসে খেলা করছিল মাটি নিয়ে। আগে গাঁদা ফুলের দুটো গাছ ছিল, ওগুলো শীত চলে যাওয়াতে মরে যাচ্ছে, তাই আমি ভাবলাম ওগুলো তুলে ফেলে আমি এখানে নতুন করে গাছ লাগাই। একটা টবের মধ্যে আমি লাগিয়ে ফেললাম বিলাসের একটা চারা। এটা এতদিন ছোট্ট একটা ভাড়ের মধ্যে ছিল, যার জন্য কোনো গ্রোথই হচ্ছিল না, তো আমি এই টবটা এক্সচেঞ্জ করে ফেললাম। আর আমার কাছে আমার খুব পছন্দের একটা মরিচ গাছ ছিল, ওইটাও অনেক ফুল আসছে, তাই আমি ভাবলাম ওইটাও আমি ছোট টবটা সরিয়ে বড় টবের মধ্যে কনভার্ট করে ফেলি। এই যে গাছগুলো লাগানোর পরে দেখো আমার বেলকুনিটার কি অবস্থা, মাটি দিয়ে গাছ দিয়ে খুবই বাজে অবস্থা। তো আমি ওগুলো সব আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম। এরকম ময়লা মাটি হলে খুবই প্যারা লাগে পরিষ্কার করতে, তারপরেও কিছু করার নেই, পরিষ্কার করতে হবে। দিন ভালো করে ঝাড়ু দিয়ে আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তারপরে আমার মনেই ছিল না গাছগুলোতে পানি দিতে হবে। দুপুরের দিকে আমি গাছগুলোতে সুন্দর করে পানি দিয়ে দিলাম। গ্রিলে আমি যে টব দুইটা হ্যাঙ্গিং করেছি ওখানে আমি এক ধরনের লতা টাইপের গাছ দিয়েছি, ওগুলো যখন বর্ষাকাল চলে আসবে আরো অনেক সুন্দর দেখাবে দেখতে। আর এই বাগান বিলাসের লতাটা আমার আগে থেকেই ছিল, তাই সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, একেবারে রিয়েলিস্টিক